তোমাদের আবার কি হলো? একটা মেয়ে আমাদের সবারই স্বামী দখল করে লইছে। স্বামী দখল করে লিছে মানে? হ্যাঁ স্যার, আমাদের স্বামীরা ওই মেয়েটার কথাই উঠবাস করে। স্যার, এরা সবাই মিথ্যে কথা বলছে। এদের সবাইকে আমি চিনি। কিছুদিন আগে এদের স্বামীরা এদের নামে অভিযোগ করে গেছে, তাই এরা মিথ্যে পাল্টা অভিযোগ করতে এসছে। না, আমরা মিথ্যে বলছি নি, সত্যি বলছি। ওই মেয়েটা আমাদের সবার স্বামী দখল করে দিছে। এটা কি করে সম্ভব? একটা সামান্য মেয়ে হয়ে এদের সবাই স্বামীকে কিভাবে দখল করে? তাহলে শোনেন স্যার। আমি 2 ঘন্টা এসে বাড়িতে বসে আছি, তুই তালাফালা মেরে কোথায় গেছিলি? বাজারে কাপড় কিনতে গেছিনু। এই তুই 1 সপ্তাহ আগে কাপড় কিনলি যে? ও 1 সপ্তাহ আগে কাপড় কিনেছে, পুরানো হয়ে যায়নি। আজকে আমার বান্ধবীর বার্থডে, ওইখানে পরার লেকিন কাপড় কিনতে গেছিনু। হাজার গুণা বান্ধবী পার্টি ছুটিছি, আজ আর বার্থডে কাল ওর বার্থডে, ডেলি শাড়ি কিনবি তো আমি টাকা কোথায় পাবো? তা আমি জানিনি। শাড়ি কিনে দিতে পারবে না তো বিকরিছো কেনে? সারা জীবন আয় বড় হয়ে থাকবা। আমি যদি আই বড় থাকতু, তুই ছেলে কোথায় যাচ্ছি? পাড়ায় কি আর বউ নাই? তোর মতো সপ্তাহে সপ্তাহে কেউ শাড়ি কেনে না। এই তুই পাড়ার মেয়ের সাথে আমার তুলনা করছিস। আমার ভুল হয়ে গেছে, ওদের সাথে তোমার তুলনা করি। ওরা হইলো ভদ্র আর তুমি হইলো অভদ্র। এই খাসি, তুই আমাকে অভদ্র বললি? তোর এত বড় সাহস, তুই আমার স্বামীর গায়ে হাত দিস? এবার যদি আমার স্বামীর গায়ে হাত দিস, তোর হাত আমি ভেঙে দেব। তোমাকে আমি কতদিন বলেছি আমার কাছে থাকো, আমার কাছে থাকো। আমার কথা তো শুনবা না? এই বোর কাছে পড়ি পড়ি মার খাও। এই দেখো খাবার লেসি খেয়ে নাও, আবার রাতে খাবার দিয়ে যাবো। খাবার তো দি যাবা, কিন্তু তুমি কে? আর ওর ভয়ে অভিনয় করো না, সত্যি কথাটা বলি দাও না। কি সত্যি কথা বলবো? আমাকে যে বি করেছো সেটা ওকে বলি দাও না। পোশাকগুলো কি নোংরা দেখো। এ দেখো ভিজে দি গেলাম, পরে এসে কেচে দি যাবো। তুমি তলে তলে এত খারাপ হয়ে গেছো। তুমি আমাকে তুই আবার একটা মেয়েকে বি করেছো। এই তুই আবল তাবল মুখিস নি তো, আমি এগুলো ঠিক করতে পারছি না। এই মেয়েটা কে? তুমি আমার সাথে মিথ্যে অভিনয় করো না, সঠিকটা বলো না। ও তোমার বউ? হ্যাঁ বতো বোঝা, তুই কি করবি রে? মা গো, আমার কি হলো গো? আমি একটু বেশি পোশাক কিনতাম বলি তোমার জামাই আমাকে তুই অন্য কাউকে বিয়ে করেছে গো। কি গো, কোথায় যাইছো? আমি বাপের বাড়ি যাচ্ছি। আমি সারাদিন কাজ করি বাড়ি আসছি, আর আমাকে খেতে না দিয়ে বাপের বাড়ি যাবি মানে? খাবার করিস নাকি যে তোমাকে খেতে দেবো? খাবার করিসনি মানে? তাহলে সকাল থেকে এতক্ষণ কি করছিলি রে? খাবার করতে টাইম পেয়েছি নাকি? অত দূর বাপের বাড়ি যাবো তাই একটু মেকআপ করছি না। আমি রাত দিন খেটে মরছি, আর তুই খাবার না করে রোজ রোজ মায়ের বাড়ি যাবি? ওঠ ঘরে, তোর মায়ের বাড়ি যাবো বেক করছি। খবরদার তুমি তোমার নোংরা হাতে আমাকে টাচ করবে না। আমার যদি মায়ের বাড়ি না যাওয়া হয় না, আমি কিন্তু সংসারে আগুন লাগিয়ে দেবো। তুই আগুন লাগা যাই কর, তোকে মায়ের বাড়ি যেতে দেবো না। ঠিক আছে, যাবো না। তোকে যে খাবার করে দেয় তাই আমি দেখছি। থাক, তোমাকে আর রান্না করে খাওয়াতে হবে না। আমার স্বামীকে আমি রান্না করে খাওয়াবো। কে তুমি? থাক, তোমাকে আর বড় ভয়ে নাটক করতে হবে না। এ দেখো কেটলিতে খাবার আছে, যাও খেয়ে নাও গা। ওগো, এই মেয়েটা কে? আমি কি করে বলবো? আর শোনো, টিবলে পানি তুলে ধুই গেলাম, গা ধুই নিবা। এই মেয়েটা কে রে? আমি তো কিছুই বুঝতে পারছি নি। তুমি বুঝতে পারছো না? না আমার সামনে ধরা পড়ে গেছো, নাটক করছো। তুই বিশ্বাস কর, ওকে আমি চিনিনি। সত্যি কথাটা বলে দাও না। আর কতদিন গোপন করে রাখবা? এই মেয়েটা কি বলছে রে? ও ঠিকই বলিছে, আমার মায়ের বাড়ি যাবো না। আমাকে চুনি টাকা বি করা আর বুঝ তুমি কইবই। কি গো, তোমাকে আজকে নায়ক লাগছে। তুমি সেজে গুজে এত কোথায় যাচ্ছো? যাকে তুই সতীন বলি ডাকিস নি, সে আমার নোংরা পোশাক দেখি আমাকে এই পোশাকটা কিনে দিছে। সে আমাকে খুব যত্ন করে, তাই ওকে একটু দেখে আসি আর বাজারটা ঘুরে আসি। দেখো বলছি, এরকম কিছু করো না, আর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ হবে? তুই তো প্রতিদিন বলিস বাপের বাড়ি চলে যাবো। জানা, আমি তোকে কোনো বাধা দেবো না। তোকে ছাড়া আমার খাওয়া পড়ার কোনো অভাব হবে না। বাই। এত দূর একটা সামান্য মেয়ে হয়ে এতগুলা সংসার নষ্ট করছে, সে মেয়েটা এখন থাকে কোথায়? চলেন স্যার, আমি দেখাচ্ছি।
এই মুসলিমা, তোমাকে শুধু যেতে হবে, চলো। ঠিক আছে স্যার, চলেন। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এই মেয়েকে ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এই মেয়েকে ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। আপনারা সবাই চুপ করুন, কি হচ্ছে সেটা বলুন। আমার ভালোবাসা ছেড়ে দেন, না হলে আমি সুসাইড করব। স্যার, আপনাকে ভালো ভালোই বলছি, আমার ভালোবাসা ছেড়ে দেন, না হলে এখানে রক্তই বন্যা বয়ে যাবে। চালান আমার বুকের উপর দিয়ে গাড়ি, তো আমার ভালোবাসাকে আপনাকে ছেড়ে যেতে দেবো না। তুমি সবাই পাগল হয়েছো নাকি? একটা মেয়ের কতগুলো প্রেমিক হয় কি করে? এ কনস্টেবল, লাঠি চার্জ। এই থামুন, আপনি না জেনে না শুনে কাকে অ্যারেস্ট করেছেন? স্যার, এই মেয়েটাতে সবারই সংসার নষ্ট করেছে। চুপ করুন, আপনি কাকে অ্যারেস্ট করেছেন জানেন? ইনি হচ্ছে শাদি বাঁচাও ফাউন্ডেশনের সেক্রেটারি। এই মুসলিমা, ম্যাডামের তাড়াতাড়ি হাতটা ছেড়ে দাও। ঠিক আছে স্যার।